আমরা 64 জন জেলা পরিষদের চেয়ারম্যান এবং 12 জন সিটি কর্পোরেশনের মেম্বার, এই 74 জন অর্থাৎ 574 জনের ভোটের মাধ্যমে 576 জন ভোটের মাধ্যমে আমরা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা 12 দলের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছি। ধন্যবাদ আপনাদের সবাই। এই 2 কক্ষ সহ এখন আবার বিশেষ করে সংস্কার কমিশনের প্রস্তাবনায় যে একটা জেলা পরিষদ সমন্বয় কিংবা সিটি কর্পোরেশনের সমন্বয়ের যে কথা বলা হয়েছে, জেলা পরিষদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সকল জনপ্রতিনিধিরা সেই সমন্বয় পরিষদে থাকবে এবং সিটি কর্পোরেশনে আপনার সিটি কর্পোরেশনের কাউন্সিলর সহ তারা সেই সমন্বয় পরিষদে থাকবে। সেখানে একটি করে ভোট থাকবে, কিন্তু ভোটের ক্ষেত্রে বলা হচ্ছে যে সবাই মিলে ভোট দেবে, অর্থাৎ রাষ্ট্রপতি প্রার্থী পদে যিনি সর্বোচ্চ ভোট পাবেন ওই ভোটটা কাউন্ট হবে। কিন্তু আমরা এটার পরিবর্তে আমরা বলেছি যে না, ভোটারকে স্পেসিফাই করা, জেলা পরিষদের চেয়ারম্যান ভোটার হতে পারে এবং সিটি কর্পোরেশন যেহেতু 12টা আছে আমাদের, সিটি কর্পোরেশনের মেয়ররা হতে পারে। তাহলে জেলা পরিষদের 64 জন চেয়ারম্যান এবং 12 জন সিটি কর্পোরেশনের মেয়র সহ 76 জন ভোটার হয়। তাহলে 500, যেহেতু আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দিকে যাওয়ার জন্য মোটামুটি একমত, তাহলে 2 কক্ষে 500 আপনার সদস্য এবং এক্সটেন্ডেড 76 জন, 576 জন, এইটাকে ইলেকট্রাল কলেজ হিসেবে বিবেচনা করার পক্ষে আমাদের দলের মতামত। কিন্তু এখানে কিছু কিছু দলের মতামত হচ্ছে পুরো 70,000 জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সবাই সংসদ, এবং অনেক দলের মতামত হচ্ছে শুধুমাত্র পার্লামেন্টের 2 কক্ষ, কিন্তু ভোট হবে গোপন ব্যালটে। এখানে কিন্তু সবাই একমত। আরেকটি কথা যেটি দীর্ঘদিন ধরে আমাদের এখানে আলোচনা হচ্ছে, 70 নম্বর অনুচ্ছেদের কথা কিংবা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা, 70 নম্বর অনুচ্ছেদের পরিবর্তনে 2টো বিষয়ে কিন্তু সার্বজনীন একমত তৈরি হয়েছে আমরা, যে অর্থ বিল এবং আস্থা ভোট ব্যতীত অন্য ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীন। কাজে সেক্ষেত্রে এখানে সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে একটু স্বাধীন হচ্ছে। দ্বিতীয়ত, যদি জাতীয় সাংবিধানিক পরিষদ বা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসি, যেটার বিষয়ে এখন পর্যন্ত একমত হওয়া যায় নাই, সেটাও যদি হয়, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এনসিসির ভূমিকা, তাহলেও কিন্তু রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হচ্ছে। সুতরাং আমরা শুধু বিতর্কের জন্য তর্ক করা এই জায়গায় না থেকে আমাদের দলের পজিশন থেকে আমরা বরাবরই বলছি, জাতীয় বৃহত্তর স্বার্থে আমরা আমাদের পজিশন যেটা আছে, যদি ঐক্যমত্য কমিশন কিংবা অন্যদের মধ্যে এটা কোনো বিষয়ে একমত হয়, সেখানে আমাদের পজিশন আমরা পরিবর্তন করতে এগ্রি। আমরা সকল দলকে আমরা এই আহ্বান জানাবো। এবং বিশেষ করে এখানে এটি ঠিক যে 2টি দলের আলোচনা কিংবা প্রস্তাবকে অনেক ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে, এই জায়গাটা থেকে আমরা বরাবর মতো পরিষ্কার বলতে চাই যে গণ অভ্যুত্থান 2টি দলের নেতৃত্বে হয় রে। সুতরাং কোনোভাবেই 2টি দল কিংবা বিশেষ কোনো ব্যক্তি মহলের সিদ্ধান্তকে প্রস্তাবকে প্রাধান্য দেওয়া যাবে না। আমরা নীতিগতভাবে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজের পক্ষে প্রেসিডেন্টের নির্বাচন, কিন্তু আমরা একটা কথা বলেছি যে লোকাল গভর্নমেন্ট নির্বাচনটিও কেয়ারটেকার সরকারের অধীনে হতে হবে, যেমনিভাবে পার্লামেন্ট নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হবে। কারণ ইলেকশন যদি প্রপার না হয়, তাহলে যারাই হবেন তারা তো জনপ্রতিনিধি হবেন। সেই জন্য ওই কেয়ারটেকার সরকার অধীনে পার্লামেন্ট এখন লোকাল গভর্নমেন্টের নির্বাচনে জনগণের চরিত্রমূলক যে সদস্যরা থাকবেন তাদেরকে নিয়ে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজ হবে ফর দি ইলেকশন অফ দি প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি। এটা আমরা নীতিগতভাবে একমত হয়েছি। তবে 2/3 চেয়ে বেশি লোকেই এই মতের সাথে একমত আছে। ফাইনাল কনক্লুশন হয়নি। আর আমরা বলেছি যে আমরা এখানে খুব শক্ত অবস্থানে নেই, এক্সটেন্ডেডের ব্যাপারে আমরা দৃঢ় এবং শক্ত। সংখ্যা কত হবে, কারণ কেউ বলেছেন এটা জেলা পরিষদ পর্যন্ত গেলে ভালো হয়, কেউ বলেছিল উপজেলা পর্যন্ত গেলে ভালো হয়, কেউ আবার ইউনিয়ন পর্যন্ত গেলে ভালো হয়, এটা তারা বলেছেন। এক্ষেত্রে আমরা ফ্লেক্সিবল, সকলে মিলে যে পর্যন্ত গেলে আমরা ঐক্যমত্য হতে পারি, সেখানে জামাত ইসলামী তার মতে সংশোধন করব। আমরা এখানে অত্যন্ত ফ্লেক্সিবল। আর একটা বিষয়ে প্রায় সকলেই আমরা একমত হয়েছি যে ইলেকশনটা হবে গোপন ব্যালট। পার্লামেন্টের নিম্নকক্ষ এবং উচ্চ কক্ষের ব্যাপারেও সাধারণত ঐক্যমত আছে, পার্লামেন্টে আরেকটা আপার হাউস তৈরি করা।
যদিও ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সাধারণ একটা মতৈক্যের জায়গা তৈরি হয়েছে। এবং তাহলে নিম্নকক্ষ উচ্চকক্ষ মিলে নিম্নকক্ষের 400, সাধারণ 300 আসন, নারী আসনের 100 মিলে 400, আর উচ্চকক্ষের 100 আসন, 500 জনকে নিয়ে একটা ইলেকটোরাল কলেজ সেক্ষেত্রে হতে পারে। এই ইলেকটোরাল কলেজের সদস্যরা রাষ্ট্রপতির প্রশ্নে গোপন ব্যালটে তারা রাষ্ট্রপতি নির্বাচন করবার সুযোগ আছে। এটা নিয়ে মোটামুটি একটা আলোচনা ঐক্যমতের প্রায় কাছাকাছি জায়গাটায় এটা আমরা আসছি। আজকে দুপুর পর্যন্ত এটা বলা যেতে পারে। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আরও কিছু দল আমরা প্রস্তাব করেছি। যদি এটাকে আমরা আরেকটু বর্ধিত করতে চাই, তাহলে আমরা জেলা পরিষদ, সিটি কর্পোরেশন নির্বাচন, সিটি কর্পোরেশন যে পরিষদ, সেখানেও এক একটা ইলেকটোরাল কলেজ হিসেবে ধরে ইলেকটোরাল কলেজটাকে আরেকটু এক্সটেন্ড করা, এটাকে বিস্তৃত করা যেতে পারে। এগুলো আলোচনার ভিতরে আছে।